হ্যালো ইন্টারনেট, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। এই মুহূর্তে আমি আছি রাজবাড়িতে। গত রাতে এই হোটেলে আমরা রাত্রি যাপন করেছি। আর এখন সকালবেলা সবাই রেডি হচ্ছে, আমরা এখান থেকে বের হব। কুষ্টিয়া থেকে রাজবাড়িতে আসার সময় সন্ধ্যার পর থেকে প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়। আর আমার ক্যামেরাটা ব্যাগে ঢোকানো ছিল, যার কারণে আমি শ্যুট করতে পারিনি। আমার মনে হয় সেটা শ্যুট করলে অনেক ভালো হতো, দেখলে বুঝতে পারতেন কীরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই রাজবাড়িতে এসে পৌঁছাই। যাক, আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো পৌঁছে গেছি এবং রাতে খুব ভালো ঘুম হয়েছে সবারই। এখন যে যার মতো সাইকেলগুলো দেখে নিচ্ছে কোনো সমস্যা আছে কিনা, এবং আমরা একটু পরেই রওনা দিব। আমরা প্রথমে যাব রাজবাড়ির সার্কিট হাউস, তারপর সেখান থেকে রওনা দিব ফরিদপুরের উদ্দেশ্যে। এটা হচ্ছে অ্যাডমিন তন্ময় আর কিদের ঘর। হাই ভাই, নামলাম আমি নাকি? নামলাম নিচে। নামো, সবাই নামো। আর উপরে কে রয়েছে যাও। সাইড করেন, অনেক সাইকেল নামবে। ইসলাম এই যে লকটা আপনি এরকম একটা ব্যাগের মধ্যে নিয়ে নিন, লকটা লক লক ওটা ব্যাগ নেবো একটা চেনটা আমি যে এর ভিতরে রাখছি। ভালো হয়েছে ওই জায়গাটাতে আপনার সাইকেলও ক্ষয় হচ্ছে তাক করে দেয়। আর দেখতেও কেমন জানি লাগে। এই ভাইয়া পাম্পার চলে আসে। রাতে হেভি ঘুম দিচ্ছেন না? হ্যাঁ ঘুম দিচ্ছেন? হ্যাঁ ঘুম দিছি না। থ্যাংক ইউ। ভাই ভাই রাস্তা ছেড়ে ভাই সাইকেল টাকা আরে ভাই এ ভাই সাইকেল সামনে দিয়ে দেন এ ভাই সাইকেল কাট চাপা সব রাস্তায় চাপা কিন্তু সত্যি না যাবেন না সরাসরি সার্ভিস
এই বেগুনি কালারের জার্সি পরা ছেলেগুলো হচ্ছে রাজবাড়ি সাইক্লিস্টের। সাধারণত আমরা যে কোনো ডিস্ট্রিক্টে গেলে সেখানকার সাইক্লিস্টরা আমাদেরকে ওয়েলকাম জানায় এবং তাদের শহর ঘুরে দেখায় আমাদেরকে। একইভাবে ওনারাও এসেছে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে রাজবাড়ি। ওনারা এখন আমাদেরকে নিয়ে যাবে রাজবাড়ি সার্কিট হাউসে। আমি এদিকে আছে কিছু তুষার তুষার সবাই বেরিয়েছে ভাই। রোদ উঠছে আজকে। রাইট শুরু আসো আসো রাইট শুরু বিসমিল্লাহ করলাম। কালকে বিকালের ওয়েদার করছি, কিন্তু যখন বৃষ্টি আসছে বৃষ্টির মধ্যে রাইড করলাম তখন আর করিনি। না করিনি, কারণ ওই ব্যাগের ভিতরে ঢুকাই ফেলছিলাম ক্যামেরা। আর কেউ ব্রেক টেক তো হ্যাঁ সবই দিব, তাই সময় লাগবে আর কি। ও না, বৃষ্টিটা করার মানে ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় কেউ ব্রেকও দিচ্ছে না, একটা না চালাচ্ছে। এখন আমি থামলেই আমার সময় লেগে যাবে, অনেক পিছনে পড়ে যাব, যার কারণে আর করতে পারিনি। আর ওই মানে বৃষ্টির মধ্যে করলে জিনিসটা আরও সুন্দর লাগতো। সবাই কি আসছে? এই সবাই কি আসছে? শিওর? আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা রাজবাড়ি শহরের ভিতর দিয়ে যাচ্ছি সার্কিট হাউসের দিকে। আরিফ ভাই একটু আগে দেখে নিল সবাই এসছে কিনা। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ কি না না, কিছু হয়নি। আমি ওই যে শ্যুট চলতেছে তো সবাইকে দেখানোর জন্য। না 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 আমরা পৌঁছে গেলাম রাজবাড়ি সার্কিট হাউস। এখানে সবাই ছবি তুলবে। আর বন্ধুরা, এই জায়গাটা অনেক সুন্দর। এই যে পাশের জায়গাটা, ঢুকতেই রাজবাড়ি সার্কিট হাউসে ঢুকতেই এই হাতের ডান দিকে জায়গাটা অনেক সুন্দর, একটা লেকের মতো, অনেক ঘাস, অনেক সুন্দর বাতাসও আছে এই জায়গায়। আর আজকে দিনটা কিন্তু অনেক রোদেলা, মানে অনেক বেশি রোদ। বিশাল সুন্দর। সেটি তো অনেক দূর, বাইরে রাখা। ফ্লেক্স করা জিনিস, এটা ফ্লেক্স করতে হবে, ফ্লেক্স ছাড়া জীবন আছে। হ্যাঁ বড় আপনি
শেষ, তাদের সব শেষ, আমরা যেতে যেতে। আমি এগিয়ে যাচ্ছি সার্কিট হাউসের মেইন বিল্ডিংয়ের দিকে, দেখি একটা দুটা ছবি তোলা যায় কিনা। এখানে সবাই সার্কিট হাউস লেখা ওই জায়গাটার মধ্যে এক এক করে লাইন ধরে ছবি তুলছে। আমার সুযোগ হবে কিনা বুঝতে পারছি না, আসলে অনেকজন আর সময় একটু অল্প। রাজবাড়ির সাইক্লিস্ট আমাদের জন্য নিয়ে এসছে চমচম, সবাই আমরা চমচম খেলাম, ভালোই মজা ছিল। ধন্যবাদ রাজবাড়ির সাইক্লিস্টকে। না সাইকেল না চালায় মজা, ভিউ পাওয়া যায় সুন্দর, ছায়া আছে। এরকম রাস্তা হলে চালানো যায়, বুঝছেন? হাইওয়ে মোটে ভালো লাগে, ছবি তুলেও পারবে। বন্ধুরা, এখন আমরা সাইকেল চালাচ্ছি রাজবাড়ি শহরের গ্রাম্য অঞ্চল ধরে। এই ছোট ছোট রাস্তাগুলোতে সাইক্লিং করতে আমার খুবই ভালো লাগে। চারিদিকের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমি আমার সমস্ত চাপ, স্ট্রেস ভুলে যাই।
আমি মনে করি সবারই মাঝে মাঝে এরকম বের হয়ে পড়া উচিত, নিজের শহর ছেড়ে কোনো গ্রাম্য অঞ্চলে বা দূরে কোথাও। আর যদি সাইক্লিং করা সম্ভব হয় তাহলে তা আরও ভালো, মন মানসিকতা ভালো থাকে, কোনো প্রকার টেনশন কাজ করে না যখন আমরা এরকম ঘুরতে আসি। বলা তো কত আগে রেখে আসছি, আমরা তো শর্টকাটে আসছি আমরা। বন্ধুরা, এই রোদের মধ্যে সাইক্লিং করতে আসলে অনেক কষ্ট হয়, যদিও কষ্টটাকে আমরা তেমনভাবে ফিল করি না, কারণ আমরা উপভোগ করি সাইক্লিংটাকে আর এই প্রকৃতিকে। তো যাই হোক, এখন আরিফ ভাই আমাদের জন্য পানির একটি ব্রেক দিয়েছে। এই পানি ব্রেক শেষে আমরা আবার রওনা দিব ফরিদপুরের উদ্দেশ্যে। আর ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি আসলে এক ভিডিওতে সব কিছু দেখাতে পারছি না। পরের ভিডিওতে এই বাকি অংশটা দেখবেন, এখান থেকে ফরিদপুর পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের মন এবং শরীর ভালো রাখার জন্য অবশ্যই ঘুরতে যাবেন। আর সাইক্লিং করতে পারলে তো কথাই নেই, স্বাধীনতার আসল মজাটা পাবেন সাইক্লিংয়ে।
যাচ্ছেন? আসি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসবেন রাজবাড়িতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।